যাদেরকে আল্লাহ মাফ করেছেন তাদের দোষগুলো যারা খোঁজে খোঁজে বের করে, তাদের সমালোচনা, সাহাবীদের সমালোচনা যারা করে, অথবা এমন লিখনি তৈরি করে যেই লিখনি পড়লে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় পণ্ডিত হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে যারা সাহাবীদের ভুল ধরে তারাও গোমরা, পথভ্রষ্ট। কারণ আল্লাহ যাদেরকে মাফ করছেন তাদেরকে নিয়ে তুমি আমি কথা বলার কে? তার মানে আল্লাহর সিদ্ধান্তকে তুমি মানতে পারো নাই, মাফ কেন করলেন? ভুল করছে না, ধরেন। আল্লাহকে আমি মাফ করে দিচ্ছি, কেন মাফ করা যাবে না? ধরেন। কত বড় বেয়াদব! নবীর ছাত্রদের ভুল ধরো, তুমি কার ছাত্র? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই কাজ করা যাবে না। কয় গ্রুপ গেল ভাই? তাড়াতাড়ি বলেন, আমার মূল কথায় ঢুকতে হবে। কয় গ্রুপ? মানুষের মধ্যে তৃতীয় শ্রেণীটা হচ্ছে আমরা সাধারণরা, নবী, সাহাবী, আমরা। আমাদের অবস্থা হচ্ছে আমরা না নবীদের মতো মাসুম নিষ্পাপ, না সাহাবীদের মতো আমাদেরকে কেউ জানাইছে যে আমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা ব্যক্তিগতভাবে কেউ গুনাহমুক্ত জীবনযাপন করতে পারেন, আছে অনেক আল্লাহওয়ালা আছে, গুনাহমুক্ত আছেন, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করি, করছি, করে যাচ্ছি। দল হিসাব করলে আমাদের আলোচনাকে আরেকটু আগের দিকে নেওয়ার জন্য আমাদের গুনাহগুলোকে আজকে তিনটা ভাগে ভাগ করতে চাই। একটু একটু করে বুঝেন আর মুখস্থ করেন। কয় ভাগ? আমাদের গুনারে কয় ভাগ করতেছি? এক নম্বর ভাগটা বোঝার জন্য একটা কথা আগে একটু পরিষ্কার করে নিই। আমাদের একটা মুখস্থ পড়া আছে সবার, সবাই জানে এটা। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তাহলে বুঝবো মুখস্থ আছে কিনা। পরীক্ষা হইতেছে, পরীক্ষা, শূন্যস্থান পূরণ করবেন। সেটা হইল আল্লাহ তাআলা ছাড় দেন। দেখছেন, সবার মুখস্থ আছে। আবার কোন তো? আল্লাহ ছাড় দেন। আবার বলেন, আরো জোরে, আল্লাহ ছাড় দেন। দোস্ত, কথা তো সহি, আমি এটাকে কাটতেছি না, কিন্তু এইভাবে এত কঠিনভাবে বলাটাকেও নিতে পারতেছি না। আল্লাহ ছাড় যদি না দেন তো আমাদের বাঁচার উপায় কি? আল্লাহ যদি ছেড়ে দেন, ছাড় না দেন, তো আমরা বাঁচবো কেমনে? এটা কাফেরদের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায়। আল্লাহও বলছেন, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, সূরা তারিকের শেষ। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনিও একটু দেন। কিন্তু ইমানদারদের প্রসঙ্গ আসলে আল্লাহ এক জায়গায় বলেছেন, ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনিই ছেড়ে দিই। তার মানে আল্লাহ ছাড় দেন না, এইভাবে মুখস্থ কথা বলাও কঠিন। আল্লাহ নিজে বলছেন বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। তাইলে আমাদের কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, নতুন একটা পড়া মুখস্থ করেন। আমার আল্লাহ, বলেন, ছাড়ও দেন, ছেড়েও দেন। আবার বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। না আপনাকে পছন্দ হয় না এই কথাটা? হ্যাঁ, আরে বাঁচাইয়া দিলাম তো, বাঁচার একটা রাস্তা তো বের করলাম যে না, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আমার আল্লাহর এত কঠিন বানাবো না। আমার আল্লাহ ছাড়ও দেন, এটা আমি বলি নাই, বলছেন কে? আল্লাহ নিজেই বলছেন ওয়ায়াফু আন কাসীর, আমি ছেড়েও দিই। এটা হচ্ছে আমাদের গুনার একটা প্রকার। আমাদের গুনার আরেকটা প্রকার হচ্ছে বহু গুনাহ আমাদের এমন আছে যেগুলো আল্লাহ তাআলা আমাদের নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। যেমন আল্লাহ নিজে বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। সূরা মুহাম্মাদের শুরুতেই আল্লাহ বলেন, দ্বিতীয় আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তাদের গুনাহগুলোরে মিটাইয়া দেব। তাহলে বোঝা গেল আমাদের কিছু গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা
যেমন একটা হাদিস শোনেন, নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আরো জোরে কোন? হজ কার জন্য করে? হ্যাঁ, হজ তো করে আল্লাহর জন্য। তো নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে, কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, নাহলে এটা বলার দরকার ছিল না। বলে কিছু লোক দেখেন আপনি, বহু মানুষ পাওয়া যাবে যারা হজ আল্লাহর জন্য করে না। বলে কেমনি বুঝলেন? বুঝলাম হইলো হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও আসিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, খালি নামের পার্থক্য। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। কি কোন কথা কন না? হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি ছিলেন। বুঝেন নাই কথা? মানে উদাহরণ সহ একবারে কয়ে লাইছি আর কি। সন্ত্রাস পাল্টায় নাই, আপনাদের 2500 সাক্ষী। হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও আলহাজ সন্ত্রাসী। এই জায়গার নাম কইলাম না, সিফাসাবা রাস্তা। তার মানে এই মানুষ আল্লাহর জন্য হজ করে নাই। হজ করলে তার জীবন পরিবর্তন হয়ে যেত। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজে সে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, এই হজটা আল্লাহর কাছে কত দামি। আল্লাহর হাবিব বলেন, সে যখন এই রকম হজ করে বাড়ি ফেরত আসে, আল্লাহ তার গুনাহগুলারে এমন ভাবে মুইছা দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। এত নিষ্পাপ হয়ে যায় একজন প্রকৃত হজ করে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এমন হজ নসিব করেন।